ভেঙে নতুন বাড়ি হবে বলে ভিত কাটা হয়েছিল। হ্যাঁ, হুম তা ভিত কাটতে কাটতে একটা আদিবাসীদের লিবার দাদা একটা ঘুটির মধ্যে এসে পুরোনো দিনের এক ঘটি পয়সা পায়। হ্যাঁ, হুম তা পয়সাগুলো সব দাদা সে 1 টাকা কয়েনের মতন আর একটু কালো কালো শেওলা পামদের আর কি হয়ে আছে, মানে জিনিসটা মাটির নিচে ছিল তো, জানেন দাদা। হুম হুম তা আমার কিন্তু দাদা পয়সাটা দেখে একটু মনে সন্দেহ হলো। আমি আদিবাসীটাকে বললাম, স্যার আমি এই পয়সাটা তো হাতে দেখে কিছু বোঝা যাবে না, হুম তা তো আমাকে একটা পয়সা দে, আমি জিনিসটা বাজারে কি বোর্ডে দেখে নিয়ে আসি, বুঝলে। হুম যেহেতু আমি কিন্তু আদিবাসীর কাছ থেকে একটা পয়সা নিয়ে আমি বাজারে একটা স্বর্ণকারের কাছে আমি দেখাতে নিয়ে গেছিলাম দাদা। হুম তা স্বর্ণকার কিন্তু পয়সাটাকে আগুনের মধ্যে ফেলিন দাদা, এসিডে গালি আর করে দেখলো, জিনিসটা কিন্তু খুব চকচক চকচক করতে লাগলো। হুম তো তখন আমাকে স্বর্ণকার জিজ্ঞাসা করছে, মিস্ত্রি তুমি এই পয়সাটা কোথায় পেলে? হুম আমি একটা স্বর্ণকারকে ভয়ে মিথ্যে করে বললাম, দাদা আমি তো রাজমিস্ত্রি কাজ করি, তা বালি চালতে চালতে একটা পেয়েছি, এটা কি বটে? তো আমাকে স্বর্ণকার বলছে এই পয়সাটা হ্যাঁ বলুন। হ্যাঁ, তো স্বর্ণকার দাদা পয়সাটাকে আগুনের মধ্যে ফেলিয়ে দা এসিডে গালিনার করে দেখলো, জিনিসটা কিন্তু খুব চকচক চকচক করতে লাগলো। হ্যাঁ, হুম তখন আমাকে স্বর্ণকার বলছে এই পয়সাটা শহরের আগেকার পুরোনো দিনের সোনার পয়সা, হুম তা তুমি কি এটা আমাকে বিক্রি করবে? আমার দাদা যদি আপনাকে বিক্রি করি তা কত দাম হবে? তা আমাকে বলছে ঠিক আছে তুমি 1 মিনিট দাও, পয়সাটা আমি ওজন করে দেখি। দাদা স্বর্ণকার পয়সাটা ওজন করে দেখলো, আমাকে 4 গ্রাম 62 মিলিয়ন সোনা বললো দাদা, আর আমাকে 14,820 টাকার দাম দিলে একটা পয়সায়। ঠিক আছে, হুম এবার আমি দাদা ওই পয়সাটা বিক্রি করে এসে আমি দাদা আদিবাসী থেকে সোনার পয়সা বলি নাই, ওকে আমি হুম ধাতু বলেছি আর 2,000 টাকার দাম দিচ্ছি, জানেন দাদা। আচ্ছা এবার লোকালের মধ্যে আমি জিনিসটা ব্যাপারে কাউকে জানাজানি করতে পারছি না, জানেন দাদা। এবার আচ্ছা আপনার নাম্বারটা আমার ডায়েরির মধ্যে ছিল, আমি বললাম যে অমরদা আমার বিশ্বাসী লোক, জিনিসটা ব্যাপারে দাদাকে বলি, ওর হুম জন্য আপনাকে আমি বিশ্বাস করে বললাম। ঠিক আছে, হুম তা দাদা আমি বলছিলাম হয়তো আপনাকে টাকা পয়সা কিছু আনার দরকার নাই, শুধু হাতে এসে একবার জিনিসটা দেখতেন আর হুম একটা দুটো পয়সা আপনি হয়তো স্যাম্পল হিসাবে নিয়ে যেতেন, হুম নিজে আপনি হয়তো আপনার ওখানে জিনিসটা দেখাতেন কত দাম বলছে কত ওজন হচ্ছে, তারপরে হুম জিনিসটা দেখার পরে আমাদের এবার ওই পয়সাগুলো আমি তো দাদা আদিবাসী থেকে সোনার পয়সা বলি না, ওখানে ধাতু বলেছি আর 2,000 টাকার দাম দিচ্ছি। হ্যাঁ, হুম ওই পয়সাগুলো আপনাকে আমি হয়তো পার পিস 1-2 হাজার করে বার করে নিয়ে আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে চলে যেতাম, আপনি হুম জিনিসটা বিচার কিনা করার পরে আমাদের তো বোন আছে দাদা, একটা বোনের বীর জন্য দেখুন আপনি আমাকে ওখান থেকে কিছু দিতেন, বুঝলেন। হুম তো ওই তা সোনার দোকানদার কাউকে নিচ্ছে না বাকি পুরো পয়সা? দাদা আমি এখানে লোকালের কারোর সাথে আলোচনা করছি না আর কি, কারণ আমরা গরিবের ছেলে তো, 5 খান হলে লোকালের মধ্যে জিনিসটা হাত ছেড়ে হয়েছে, বুঝলেন দাদা। হুম এবার দেখলাম যে দাদাকে জিনিসটা ব্যাপারে বলে দেখি একবার, এবার যদি একটা দিন এসে হয়তো এই জিনিসটা দেখতেন, হুম তারপর দেখার পরে একটা দুটো স্যাম্পল নিয়ে গিয়ে বাড়িতে দেখতেন যে হ্যাঁ রাজুদা যেটা বলেছে সেটা সঠিক কিনা, তারপরে তখন চিন্তা ভাবনা করতেন, বুঝতে পারেন দাদা। আচ্ছা, তা পার পিস কত করে নেবেন দাম? কি বলছেন কত করে নেবেন আপনি কিনে? দাদা? আপনি আগে জিনিসটা দেখুন আর একটা স্যাম্পল নিয়ে যান, নিজে আপনি বহরমপুরে আপনার ওখানে স্বর্ণকারের কাছে জিনিসটা দেখান, ঠিক আছে, হুম যে কি দাম আছে কি ওজন আছে, ঠিক আছে। এবার হুম একটা পয়সা যদি আপনাকে 4 গ্রামের কাছাকাছি ওজন বলে বা কি দাম বলছে সেটা আপনি সঠিক জানাবেন আমাকে যে রাজু এই দাম বলছে। এবার হুম আমি দাদা সোনার পয়সা বলিনি, হুম ওকে আমি ধাতু বলছি আর 2,000 টাকার দাম দিচ্ছি। হ্যাঁ, হুম এবার পয়সাগুলো আপনাকে আমি হয়তো ওর কাছ থেকে পার পিস 1-2 হাজার করে করে আপনার সঙ্গে আপনার বাড়িতে চলে যাব, আপনি হুম জিনিসটা বিচার কিনা করার পদ্ধতি, আমাদের তো বোন আছে, একটা বোনের বীর জন্য দেখুন আপনি আমাকে কিছু দিবেন, ঠিক আছে। তা আমি এতটা বিক্রি করবো কাকে? হ্যাঁ, আমি কাকে বিক্রি করবো এতটা? আপনার সেরকম জানাশোনা কেউ নেই? জানাশোনা তো সেরকম কেউ নেই, তা তো পুলিশ ধরবে না আমাকে? এবার দেখেন যদি দেখ, পারেন যদি বুঝতে করতে। তা আপনি একটা আমাকে দিয়ে পাঠান না কারো, বা আপনি চলে আসুন একবার নিয়ে। মানে আমি তো যাবো, আমি আপনার সঙ্গে যেতাম আর কি, ঠিক আছে। এবার এই মুহূর্তে আমি চলে গেলে পরে হয়তো হুম আদিবাসী বলতে জিনিসটা ব্যাপারে কাগজ জানাজানি করলে জিনিসটা হাত ছেড়ে যাবে, জানেন দাদা। তা আপনি আসবেন চুপ করে, কোনো কাজে এসেছেন বলে, তো নিয়ে আসুন তাহলে মালটা। বেশ ঠিক আছে, তাহলে সময় করে একটা দিন যেটা আমাকে দেয় তাহলে আমি নিয়ে যাবো, বুঝলেন দাদা। হুম হুম ঠিক আমি আছে ঠিক আছে। একটা স্যাম্পল আপনি নিয়ে আসুন, আমি আগে দেখে নিই আগে। হুম, হুম ঠিক আছে, স্যার যদি আপনি যদি একটা দিন আসতে পারেন খুব ভালো হয় আর কি, বুঝলেন তো। আসবো বলতে তো এটা আমি তো দোকান নিয়ে ব্যস্ত। হুম একটা দিন
আপনি আসতে পারেন ভালো হয় আর কি, ঠিক আছে? সিউড়ি লাইনে বাস ধরে হয়তো সিউড়ি নামতেন, আর হুম। জিনিসটা স্টেশনের মধ্যে জিনিসটা দেখে আবার শ্যামবাটি নিয়ে চলে যেতেন। তা কোথায় আসতে হবে, কোথায় এমনি আসলে? আপনি আমার বাড়ি থেকে মোটামুটি ওই যে পুরন্দরপুর বাস স্টপেজ মোটামুটি 1 ঘন্টা মতো লাগে, তাহলে আমি পুরন্দরপুর বাস স্ট্যান্ডে নিয়ে চলে যাবো, বাস স্ট্যান্ডের মধ্যে জিনিসটা দেখে চলে যাবেন স্যাম্পলটা নিয়ে। পুরন্দরপুর? হুম। আচ্ছা। ওই যে সিউড়ির পাশে, সিউড়ি থেকে আপনার মিনিট 10 বটে। হুম। মানে পুরন্দরপুর আসলে হবে তো? হ্যাঁ, পুরন্দরপুর বাস স্ট্যান্ডে হয়তো আসবেন, আমি আদিবাসীকে নিয়ে যে জিনিসটা আপনাকে দেখিয়ে দেবো, জিনিসটা দেখে একটা দুটো স্যাম্পল নিয়ে যাবেন, তারপরে ফোনে কথা হবে আপনার সাথে জিনিসটা নিয়ে যাওয়ার পর। হুম। বুঝতে পারলেন উম, ব্যাপার? এ তো বুঝতে পারছি, তাহলে আমি কারোকে পাঠাবো কি একজনকে? আপনি নিজে এলে ভালো হয় জানেন আমার ভাই। না না, নিজে যাব কখন সেটাই তো ব্যাপার। আমার একটা আপনি বন্ধুকে তাহলে পাঠালে অসুবিধা হবে? শোনেন না, আমি একটা কথা বলি, আপনি দরকারে আপনি একটা দুটো দিন দরকারে অসুবিধা নেই, আমরা যেদিন দোকান যেদিন বন্ধ থাকে সেদিনকে আপনি নিজের চোখে দেখলে জিনিসটা ভালো হবে। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে আপনার যে সাঁইতাই ছিলেন তো, হুম। ওই সাঁইতাই গ্রামের দিকে আমার বাড়ি, বুঝতে পারলেন দাদা? গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে আপনার মোসাদ্দা। ও, তো সাঁইথিয়া তো আমি ওইদিকে তো যাই মাঝে মাঝে, তাহলে তো গেলে তাহলে দেখে নেবো। হ্যাঁ, এবার হুম। ওরকম বললে হবে না, যদি আপনি আমাকে বলেন যে হ্যাঁ রাজু দা জিনিসটা দেখবো, তাহলে হয়তো কাল পরশু করে একটা দিন দোকান যেদিন বন্ধ থাকবে এসে জিনিসটা দেখে দিয়ে তারপরে হয়তো দোকান তো বাড়িতে বন্ধ আসবো। আমার মঙ্গলবারে। আপনি তাহলে কালকে ফোন মঙ্গলবার করলে তাও দিনকে, চলে যেতাম। হ্যাঁ তাহলে আপনি মঙ্গলবার দিনকে আপনি আসবেন বহরমপুর থেকে স্টেট গাড়ি সিউড়ি গাড়ি আছে না, হুম। আপনি একদম স্টেট সিউড়ি গাড়িতে সিউড়িতে নামবেন, সিউড়ি থেকে আপনার 10 মিনিট পুরন্দরপুর বাস স্টপে যে আপনার ওখানে আর কি ফাঁকা জায়গার মধ্যে জিনিসটা দেখে স্যাম্পলটা নিয়ে আবার আপনাকে আমি বাস ধরে দেবো। সিউড়ি না পুরন্দরপুর কোনটা? আপনি মানে পুরন্দরপুর তো ডাইরেক্ট আপনার বহরমপুর থেকে বাস আসবে না, সিউড়িতে নেমে হয়তো আপনার ওই তো সিউড়ি থেকে 10 মিনিট পুরন্দরপুর বাস স্টপেজ। এবার সিউড়ি বাস স্টপে যদি অনেক লোকজন থাকে তো প্রচুর ভিড় ভাট্টা থাকে ধরুন, হ্যাঁ হুম। হুম। বুঝতে পারলেন? তাহলে আমি বুঝছি। পুরন্দরপুর পর্যন্ত নিয়ে যাবো, আমি ওই পুরন্দরপুর বাস স্টপেজ পর্যন্ত। তা আপনি একদিন চলে আসুন না, যদি আজকাল ফাঁকা থাকেন। দাদা এই মুহূর্তে মানে ওকে ছেড়ে আমি যেতে পারছি না, বুঝলেন তো, মানে ওর বউ মিলে কাজ করে তো, যদি হুম। জিনিসটা ব্যাপারে চলে গেলে হয়তো মিলের বাবুদিকে না দিকে বলে দিলে জিনিসটা হাত ছেড়ে দেবে, জানেন তো। এবার যদি আমার প্রতি আপনার ভরসা থাকে যে হ্যাঁ রাজু জিনিসটা দেখবো, তাহলে আপনি একটা দিন আসতে পারেন, ঠিক আছে? হুম। আপনাকে আমি জোর করতে পারি না তো, কারণ আপনার মনে ইচ্ছা ব্যাপার। আপনি যদি বলেন যে যাবো না, তো আমার তো কিছু করার নেই, আপনাকে আমি আসতেও বলতে পারবো না জোর করে। হুম। সে তো বটে, সেটা কিন্তু এবার আমি যে আপনি চলে আসলে এখানে সুবিধা হতো, তাহলে এখানে আপনাকে নিয়ে গিয়ে একবার দেখিয়ে নিতাম। সে আমি বুঝতে পারছি, সে আপনি নিজে নিজে দেখে নিতেন, কোনো অসুবিধা নাই। সে আপনার ওপর অবিশ্বাসী কি জিনিসটা, আপনাকে স্যাম্পল দিবে হবে, আপনি দেখবেন যে জিনিসটা কি আছে না আছে, হ্যাঁ রাজুদা যেটা বলেছে সেটা সঠিক কি না, তারপরে দেখুন আপনি চিন্তা ভাবনা করবেন। এবার সবগুলোই যে অরিজিনাল তার কি গ্যারান্টি? কিছু হয়তো অরিজিনাল থাকলো, কিছু ডুপ্লিকেটও থাকতে পারে। দাদা আমি হুম। তো জিনিসটাকে না না, দেখবো। আপনার কথা বলছি না। আরে, ওই ডাব্বায় যেটা পেয়েছে, কিছু হ্যাঁ অরিজিনাল হ্যাঁ থাকলেও কিছু হয়তো ডুপ্লিকেট থাকতে পারে। হ্যাঁ দাদা, আপনি নিজের চোখে দেখবেন, দেখে সবই আপনি ই করবেন, আপনি কি শিখে নিয়ে নেবেন, দেখবেন না। আমি জিনিসটা ব্যাপারে লোকালের মধ্যে করি না এই কারণে দাদা, আমার গরিবের ছেলে তো, বুঝতেই পারছেন, হয়তো পার্টি পলিটিক্সের লোক জানতে পারলে আমাদের কাছ থেকে জিনিসটা নিয়ে নেবে। এবার আমি হয়তো আদিবাসী কাছ থেকে যদি কাউকে কম সময় করে দে, সে হয়তো আমাকে কিছু দিলে আমার একটা বোনের বিয়েতে কাজে লাগবে, বুঝলেন তো। হুম। কথা বুঝতে পেরেছেন, ব্যাপারটা হচ্ছে এটাই, হ্যাঁ। তাছাড়া তো এখানে তো স্বর্ণকারের দোকান না প্রচুর আছে, দিল্লি পাড়া তো এখন সব, কিন্তু স্বর্ণকারের দোকানে দিল্লি পাড়া ধরুন আদিবাসীও বুঝতে পারবে, তখন আদিবাসীও আমার কথা জানাবে না। এবার আমি তো আদিবাসী থেকে সোনার পয়সা বলি না, ওকে ভয় ধরিয়েছি, বলেছে ওরা ধাতু আছে, এগুলো ব্যাপারে কাউকে জানাজানি করিস না, হ্যাঁ। হুম। এগুলো এক ধরনের ধাতু, এগুলো কলকাতা বাবুদের এগুলো কাজে লাগে, এরকম ওকে বলেছি, হুম। বুঝলেন। ঠিক আছে, আমি দেখছি তাহলে। হুম। বেশ তাহলে যদি আর হয় আপনি তাহলে একটা চলে দিন আসলে গেলাম। তাহলে সব থেকে ভালো হতো আর একটা। সে তো বুঝতে পারছি দাদা। এবার যেদিন মালটা যদি ভাবেন যে হ্যাঁ মালটা জিনিসটা দেখার পরে ঠিকঠাক হয়, যদি আপনি তো নেন, তখন আমি আপনার সঙ্গে চলে যাব। কারণ আমি তো, আমাকে যেটা দেবেন সেটা তো আমি এখানে নেবো না, সেটা আপনি ওখানে আমাকে দিবেন, বুঝলেন দাদা? হুম। হুম। ঠিক আছে। ঠিক আছে বেশ তাহলে, হ্যাঁ আপনি আলোচনা করে দিলে আমাকে ফোনটা করবেন একবার।
ঠিক আছে।